মানুষের ভাষা জানোয়ার বোঝে, কথা বলে। মানুষ এসেছি তাই আমার গোটা শরীরটা পচা ডিমের মতো গন্ধ ছিল, তারপরও নানি কোলে নিতে লজ্জা করে নাই, দাদি কোলে নিতে কষ্ট পায় নাই, মা কোলে নিতে কষ্ট পায় নাই, সবাই কোলে নিয়েছে মানুষ এসেছি বলে। ছাগলের বাচ্চাকে কেউ কোলে নেয় না, জন্তু জানোয়ারের বাচ্চাকে কেউ কোলে নেয় না। আপনি মানুষ হন আমার আল্লাহওয়ালা ভাইরা। মানুষ আর জানোয়ারের মধ্যে তফাৎ হলো, মানুষ বোঝে আর জানোয়ারে বোঝে না। জানোয়ারে বোঝে, যদি বলেন না এই জিনিস মৌলানা মানুষ দিনদার পরেজগার মানুষ একটা ছেলেকে বসিয়ে বসিয়ে বোঝাচ্ছে, আর এক সপ্তাহ একটা বিষয় বোঝাচ্ছে, আর বাচ্চাকে কোনোভাবে বুঝাতে পারছে না। তখন বিরক্ত হয়ে বলে এমন একটা জানোয়ার জন্ম দিলাম, এই জানোয়ারকে নিয়ে আমি আর পারলাম না। হ্যাঁ না বলেন, হ্যাঁ না বলেন। ছেলেটা উনি জন্ম দিয়েছে না গরু ছাগলে? কথা বলেন। উনি জন্ম দিয়ে নিজেই বলছে জানোয়ার জন্ম দিয়েছি। কেন বললেন? কারণ ওকে বুঝাতে পারা গেল না, আর ও বুঝতে পারলো না। মাস্টার বিরক্ত হয়ে গেলে ছাত্রের দিকে আঙুল তুলে বলে কত গরু ছাগল মানুষ করলাম, এই জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না। তো টিচার বিরক্ত হলে জানোয়ার বলে, বাপ বিরক্ত হলে বেটাকে জানোয়ার বলে। আল্লাহ পাক শোনাচ্ছে আমি বুঝালে বান্দা যখন বোঝে না, তখন আমিও তাকে জানোয়ার বলি, তার থেকে খারাপ বলি। কারণ জানোয়ার বোঝে না, জানোয়ারকে বোঝানো, জোরে বলেন, জানোয়ার বোঝে না, জানোয়ারকে বোঝানো, জোরে বলেন। ওই আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে এ পর্যন্ত মৌলানা আইজুর রহমান সাহেব পর্যন্ত এত বক্তা এলো আর এত বক্তা গেল, এত আলেমরা এত কিছু বললো, এত আলেমরা এত ভাবে কোরআন হাদিস নিচে বললো। জাতি আমাকে বুঝাতে পেরেছে? বলেন পেরেছে? হ্যাঁ পারেনি। আর আমি বুঝেছি, তাহলে আমার নাম কি? বলে আমার নাম জানোয়ার। তো আপনি জান্নাতে যাবেন কে বলেছে? মানুষ হলে যাবে, মানুষ হলে যাবে। কারণ জান্নাত মানুষের জায়গা, জানোয়ারের জায়গা না। আর জানোয়ার মানুষের ভাষা বোঝে, কথা বলে। তাই তো লটারির ওয়ালার ভাষা বুঝেছে যে 10 টাকায় টিকিট কাটলে 3 লাখ টাকা পাবি। এই জানোয়ারে বলেছে, জানোয়ার বিশ্বাস করেছে। তুই এলআইসি করলে তুই এতগুলো টাকা পাবি, জানোয়ারে বলেছে, এই জানোয়ার বিশ্বাস করেছে। তুই সুদ খেলে তোর 1 টাকায় 10 টাকা হবে, এই জানোয়ার বলেছে, জানোয়ার বিশ্বাস করছে। ও শুয়োর বুদ্ধি দিচ্ছে, শুয়োর বুদ্ধি মেনে নিয়েছে। হ্যাঁ আর আমার দাওয়াত করবে না। ওলামারা বারহা বলেছিল লটারিতে বিশ্বাস করলে ঈমান থাকে না। সুদের টাকা যারা খায়, কোরআন বলছে তারা মুসলমান না। এলআইসি যারা করে তারা ভাবনা, এলআইসি যারা করে আর যারা করায় তারা কখনো মুসলমানের খাতায় কিয়ামতে উঠবে না। এরপরও আমি আপনি সবাই ওই রাস্তায় আছি না? না আরে জোরে বলেন না হ্যাঁ না। আপনাদের বসিরহাট এলাকায়, নদীর এপারের ঘোড়াডাঙ্গা এলাকায় যত মাস্টার, যত ডাক্তার, যত প্রফেসর, যত ইঞ্জিনিয়ার আছে, চাকরি পেতে দেরি, চাকরি পাওয়ার আগে মৌলবীর কাছে বলছিল হুজুর তো দোয়া করুন, হাফেজ সাহেব কাছে হুজুর তো দোয়া করুন, হুজুর দোয়া করুন, মার কাছে বাপের কাছে দোয়া করুন, আল্লাহ আমার ছেলেকে একটা চাকরি দাও, আল্লাহ আমার ছেলেকে একটা চাকরি দাও, সুর খাওয়া বানিয়ে দাও, সুর খাওয়া বানিয়ে দাও, মদ খাওয়া মাল বানিয়ে দাও। হ্যাঁ না বলেন, বুঝতে পারেনি না? চাকরি পেতে দেরি, ইন্স্যুরেন্স কোম্পানি আপনার বাড়িতে ঢুকতে দেরি করে না, কেন না ঢুকেছে? আর সরকার আপনি বুঝিয়েছে প্রভিডেন্ট ফান্ডের কিছু টাকা কেটে রাখুন, মরে গেলে আপনার বউ পাবে, আপনার মুখে পেচ্ছাপ করে দেবে। প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আপনার চাকরি শেষ হলে আপনি পাবেন, আর ছেলের জুতো মেরে ঘাড় বেঁকিয়ে দিয়ে টাকাটা নিয়ে নেবে। দুঃখ নেবেন না। প্রত্যেকটি চাকরিজীবী তার কামানোর টাকা থেকে সে কমপক্ষে একটা 10% কিংবা 5% টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা রেখে পরে বেতন তোলে। হ্যাঁ না?
জোরে বলেন হ্যাঁ না না। এলআইসি কোম্পানির টাকা সরকারি বেতন থেকে অটোমেটিক এ ব্যাংক থেকে ও ব্যাংক ওর নামে চলে যায়, বাকি যেটা থাকে ওটা ওর হাতে আসে। জোরে বলেন হ্যাঁ না না। জোরে বলেন না হ্যাঁ না না। এইরকম জানমাল কে কে আছেন হাত তুলুন। সে একবারও ভাবে না এই পৃথিবীতে খোদা চোখ দুটো না দিলে চাকরি তো দূরের কথা, কোনো শালা আমাকে ভিক্ষা দিত না। সে যদি একবার ভাবতো যে খোদা তুই যদি দুটো হাত না দিতিস তো কুত্তার মতো আমাকে চিতে মাটি থেকে তুলে খেতে হতো, হাতে করে খেতে পারতাম না, এই হাতে কলম চালাই। ও যদি ভাবতো খোদা আমার যদি কোমরে বল না দিতিস তো সারা জীবন পাচা ঘষে চলতে হতো, পাতে চলতে পারতাম না। তুই পা দিলি, তুই হাত দিলি, তুই চোখ দিলি, তুই বুদ্ধি দিলি, তুই কান দিলি, তুই মুখ দিলি। প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়ার আগে উচিত ছিল চাকরির টাকা তোলার আগে 10% টাকাটা আল্লাহর ঘরে জমা দেওয়ার। যে খোদা চাকরিটা তুলে দিলে রিক্সা চালাতে হতো, টোটো চালাতে হতো, কুলি মজদুরি করতে হতো, রাস্তার উপরে বসে পাথর ভেঙে খেতে হতো, ইটের ওই ভাটাতে গিয়ে আমাকে সাঁওতালের মতো কাঁচা মেরে ইট কেটে খেতে হতো, মাটি বয়ে খেতে হতো। তুই আমাকে চাকরি করে দিয়েছিস, তাই আগে 10% তোকে দিয়েছি। একজন মুসলমানের নাম বলেন, চ্যালেঞ্জ মাই চ্যালেঞ্জ, একটা মুসলমানের নাম বলেন। এর পরে আবার নিজেকে মানুষ ভাবে। বাঁদরে দাড়ি ফেললে যদি মানুষ হতো তাহলে অনেক কিছু হতো। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা একজন দিয়েছে, কথা বলে না, মনে হচ্ছে আমি যেন কবর ডেঙ্গায় জলসা করছি। এতক্ষণ এত সময় নাহলে বলছি মালগাল কোথায়? বাবজিরা আল্লাহওয়ালা ভাইরা ভাবেন, ইসলাম ভাবার না, ভাবেন বসে বসে। সারা জিন্দগি খোদা আপনাকে চাকরি দিতে দেরি না, আপনি হারামখোর হতে দেরি করেন নাই। এরকম হারাম খোর হওয়ার কি বলে জানো, হারাম খাই না। ফেরেশতা মনে মনে করছে সারাকে কোন ক্ষেত্রে মারা শুরু করবে বুঝতে পারছি না। হ্যাঁ, কোন দিক থেকে মাছ শুরু করবো ওপর দিকে তোলা দিতে বুঝতে পারছি না, কোন দিকে মারতে হয়। হ্যাঁ, চাকরি পাওয়ার আগে খালি বলছিল আল্লাহ আল্লাহ, বলে নাই বলেন, বলে নাই। কিন্তু চাকরি পাওয়ার পরে জীবনে আল্লাহ বলেছে। এখন ডাকতে গেলে কি বল জানেন, আমি ব্যস্ত হয়ে জানেন, আমি ব্যস্ত আছি, খুব কাজে বিজি। আমি একটা চাকরি করি জানেন, আমার একটা টাইমের দাম আছে। খোদায় পাক শোনাচ্ছে তুই চাকরি করছিস, টাইমের দাম আছে। আমি আল্লাহ তোকে মানুষ করেছি, আমার জন্য তো টাইমের দাম নেই। আমি মানুষ না করলে চাকরি তোকে কে দিত? আমি মানুষ না করলে তোকে চাকরি কে দিত? আমি বিদ্যে না দিলে চাকরি কে দিত? আমি চোখ না দিলে চাকরি কে দিত? আমি জ্ঞান না দিলে তোকে চাকরি কে দিত? আমি তোকে যোগ্য না বানালে চাকরি তোকে কোন মামা দিত? যে খোদা তাকে এতটা দিয়েছে, বলেন 10% 1%, 101 টাকা আল্লাহকে দিয়েছে। হ্যাঁ, হালাকে এরকম ওলামারা বলতে বলতে চুলদারি পেকে সাদা হয়ে গেল, আলেমারা বলতে বলতে কবর চলে গেল। আর আইজুর রহমান সাহেব, জয়নাল আবেদিন সাহেব কবরে যাওয়ার জন্য তৈরি হয়ে এলো। বারহা বোঝাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সোজা হাবিব উম্মতকে বলে দে, ইজা মাতা ইবনা আদামিন কাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া। ও মানুষ, তুমি নিঃস্ব এসেছিলে, তোমাকে মালদার আমি বানিয়েছি, তাই মরার আগে সাদকায়ে জারিয়া করে যাও, সাদকায়ে জারিয়া করে যাও। আমি আল্লাহ বলছি, আমার রাসূল বলছে তুমি সাদকায়ে জারিয়া করে যাও। কবরে শুতে দেরি, নেকি যেতে দেরি করবে না। আল্লাহর কথা বিশ্বাস, রাসূলের কথা বিশ্বাস, কোরআনের কথা বিশ্বাস। তো বলেন প্রতিদিন সকালে উঠে ক টাকা জমা দেন? বলছে আচ্ছা। এই মনে মনে করছে বললে মানে আমি সুবহানাল্লাহ বলবো। আমি ওমাল না, আমি আপনাকে হাতে কলমে দেখবো তবে সুবহানাল্লাহ বলবো। এই লোকের সঙ্গে আমার জীবনে বন্ধুত্ব ছিল না, আজ থেকে বন্ধুত্ব হলো। যদি গোটা বছরের লোক বলে লোকটা প্রতিদিন রাতে একটা করে নতুন করে মেয়ে নিয়ে শোয়, আমি বলে হ্যাঁ শুধুই পারে, যৌবন আছে শুধুই পারে, তাই বলে এর সঙ্গে আমি দুশ্মনী করবো না।
আমি যেদিন দেখবো বউ ছেড়ে আরেকটা মেয়ে নিয়ে শুচ্ছে, সেদিন ওর সঙ্গে সম্পর্ক রাখবো না। তোমার কথা শুনে আমি যাবো না। কথা বুঝেছেন? গোটা বসিরহাটের লোক যদি বলে লোকটা প্রতিদিন এক বোতল মদ খায়, খেতেই পারে। তাই বলে ওর কথা শুনে শুনে ফোনে বলবো না সারা হারাম করে মদ খাস তুই, বলবো না। ওর সম্পর্কটা আরো বেশি গাঢ় করবো, তাহলে ক্লোজ হয়ে কাছে থেকে দেখতে পাবো লোকটা মদ খায়। যেদিন দেখবো আমার সামনে মদের বোতল ঢালছে, সে আমাকে লুকিয়ে ঢালছে কিন্তু ঢালছে, আমার চোখের সামনে দেখতে পাবো, ওদিন কিচ্ছু বলবো না, টুকটুক করে চলে যাব। আর পরে ফোন করে বলবো, হুজুর আপনার সঙ্গে আমি আর আসতে পারছি না, আমার খুব ব্যস্ত আছে। সেদিন থেকে আমার কাছে ব্যস্ত বাড়বে, এর আগে ব্যস্ততা ছিল না। আমার ব্যস্ত বাড়ার কারণ যে আপনার সঙ্গে মিশতে পারছি না, তাই বলে ঝগড়া করবো না। কথা বুঝেছেন? এটা মানুষের কাজ। কুকুরের কাজ হলো ওখানে ঝামেলা করা। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা জলসা শুনে ভাবেন আর বোঝেন যে সারা জীবন আল্লাহ পাক সোজা আমার কোনটা মা আম্মাহিনা, আমি তোমাকে নোংরা দুটা পানি দিয়ে বানাই না। ফামান জালাহু দামা, কে তোমাকে রক্তপিণ্ড বানালো? ওমান জালাহু দামা ওমান জালাহু মুজগা ফাকাসাউনাল ইজামা লাহমা, কে তোমাকে এমন করে সুন্দর হাড়ের একটা কঙ্কাল বানালো, তার উপরে গোশত দিয়ে আবরণ ঢেকে দিল। আমার কোনটা সাকিরা, তুমি কি একেবারে ছোট্ট ছিলে না? আমার কাব্বারা আস্তে 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 এমনি করে বড় কি করে করলে? ওই বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মোবাইলটা পুরো খালি ছিল। যেদিন দোকান থেকে গ্রাহকের হাতে গেল, সেদিন থেকে সারা পৃথিবীর মানুষের সঙ্গে শেয়ার হতে শুরু হলো। আর যা তোমার কাছে ছিল তা এর কাছে এলো, যা এর কাছে ছিল ওর কাছে চলে গেল। হ্যাঁ না? আল্লাহ পাক বলে, তোমার বাপের বুকের ভিতরে যৌবনের ফুটন্ত গোলাপ ছিল, যেদিন থেকে তুমি এলে বাপের যৌবন কাটতে 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 সব তোমার ভিতরে চলে গেল। বাপ যৌবন হারা হলো আর বাচ্চা যৌবন ওয়ালা হলো। এর কাছে যৌবনটা ডিলেট হয়ে ওর কাছে সেভ হলো। ওই মুসলমানের ছেলে, এই যৌবন তোমার কাছে যে ডিলেট করে সেভ করে দিয়েছে, এর কাছ থেকে পাস করে তোমার কাছে দিয়েছে, এর কাছ থেকে শেয়ার করে তোমার কাছে দিয়েছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, বলো যে আমি আল্লাহ তোমাকে সবকিছু দিয়েছি, আমাকে মনে আছে কিনা বলো? আছে? এই কথাটা ওলামারা এতদিন বলে আমাকে বুঝাতে পারলো? জোরে বলে পারলো না। আর আমিও বুঝতে পারলাম না। তাহলে আমার নামটা মানুষের খাতায় পড়ে না, বাদ যায়। খালি জলটা শুনতে বলছি, হুজুর এত জলটা বলছে মানুষের পরিবর্তন হয় নাই? জানোয়ার আবার পরিবর্তন হয়? ছাগল 300 বছর আগে যা ছিল আজ তাই আছে। কুত্তা 2000 বছর আগে যা ছিল এখন তাই আছে। মানুষ পাল্টেছে, মানুষ পাল্টেছে। তখন ফাটা লুঙ্গি আর মোটা লুঙ্গি পরতো, এখন আর ফাটা মোটা পরে না। এখন শাহজাদা পরে, ইসমাইল পরে, দুবাই পরে, পরে না? হ্যাঁ, তখন পাটের লুঙ্গি পরতো, এখন আর পাটের লুঙ্গিও পরে না। পরে পরে না, মানুষ পাল্টেছে। তখন মাটির ঘরে খড়ের চালের তলায় থাকতো, এখন আর মাটির ঘর খড়ের চাল আছে দেখা পাচ্ছ গ্রামে? এখন সব ইটের দেওয়াল হয়েছে। ইটের দেওয়ালে হয়, এখন মার্বেল আর মজাক চলছে। কি কথা বলেন? আর হ্যাঁ না বলেন না? সেদিন ধুলোর উপরে শুতো, এখন ধুলো ধুলো কথা তক্তা সোনা পালনের উপর শোয়। সেদিন মোটা কেতার মোটা কেতার মতো শুতো। এরকম শীতের রাতে সন্ধ্যেবেলা ভাত খেয়ে ছেলে করতো, কখন মাস হবে। যেই মাস হবে, দাদি মাস হবে, কোলের ভেতর শুয়ে পা দুটো কোলের ভেতর ভর দিত, হাত দুটো মায়ের বগলের ভেতর ভর দিত, আর ওই বগলের ভেতর দিয়ে গা গরম করতো। এখন আর বগলে হাত ভরে না, ব্ল্যাঙ্কেটের ভেতরে ভরে। এখন কেতাও নাই, লেপও নাই, এখন কি বলো? সব ব্ল্যাঙ্কেটের ভেতরে ভরে। মানুষ পাল্টেছে, কিন্তু কুত্তা সেই জায়গা দেয় 200 বছর আগে ছিল সেখানেই আছে। কুত্তা 200 বছর আগে ছায়ের শুতো, আজও সেই ছায়ের উপরে শোয়। ওই বাবাজিরা, গরু 200 বছর আগে গোয়ালে পায়খানা করে তার উপরে শুতো, আজও গরু সেই গোয়ালে পায়খানা করে তার উপরে শোয়। গরু পাল্টে নেই, মানুষ পাল্টেছে। বলেন আমি পাল্টেছি? আপনি নিজেকে মানুষ ভাবেন? এখনো মানুষ ভাবেন?
এখনো পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে নেন, এখনো বিবির কাছ থেকে উঠে গোসল করে না, কাপড়ে মুছে নেন, আপনার মানুষ ভাবছেন? গরু যখন খায় হারাম হালাল বুঝে খায় না, আর আমিও যখন খাই হারাম হালাল বুঝে খাই না। আজকের বাড়ি গিয়ে বিছানায় শুয়ে বউকে বলবেন গায়ে হাত দিয়ে দেখতো মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে। বউ ভোরবেলা উঠে দেখবেন লোকের লোক ডাকবে, ও বড় ভাই বলে কি, মোল সাহেবকে ডাকবে, তোমার ছোট ভাই ঘুরছে। বলে মানুষ, চিন্তা করি না আমি মানুষ না, জানোয়ারের গায়ে হাত দিয়ে দেখ। জানোয়ারের সকাল উঠে পেচ্ছাপ করে পানি নেয় না, আমিও পেচ্ছাপ করে পানি নিই না। জানোয়ার সকাল উঠে যা পায় তাই খায়, কিচ্ছু বাদ দেয় না। আর আমিও সকাল থেকে উঠে যেখানে যা পাই, সুদ ঘুষ পাপ ওসব দেখার দরকার নেই, যতনের বাজে, শুধু টাকা হলেই হলো। আরে হ্যাঁ না বলেন না, শুধু টাকা হলেই হলো। ধাপ্পাবাজি মেয়েদের হোক, জাল চুরি করা হোক, লোকে ঠকিয়ে হোক আর ঠেকিয়ে হোক আর যা করে হোক, টাকা হলেই হলো। আমিও ওরকম ছাগলের মধ্যে যা পাই তাই খাই। ছাগল সন্ধ্যেবেলা ঘরে যখন সে শোয়, হাত পা ধুয়ে শোয় না, কথা বলে ভেবে বলেছে এত। ছাগল যখন শোয় হাত পা ধুয়ে শোয় না, আর আমিও ঘুরে এসে কমপক্ষে অজু করেও শুই। আমিও শোয়ার সময় অজু করেও জোরে বল শোই না। তাহলে আমার নামটা ছাগলের খাতায় পড়ে কি পড়ে না? ছি 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 ছি। আমি ভাবি বসে বসে আমাকে মানুষ হয়ে যাওয়ার কথা ছিল, আছি তো। ওই বাবা হীরা সারা জীবন জলটা চলে, বাবা চলে না বাবা, এটা জান্নাতের বাগান গো বাবা। এই জান্নাতের বাগানে যারা বসে যাবে, কি সুর আছে না নাই? আপনাকে ভাসিয়ে দিতে পারি সোজেতে, কিন্তু কেয়ামতে সারা মার আমার কম হবে না। আমার মারের ভয়ে বলতে পারছি না, সুর আছে কিন্তু বার করতে পারছি না। কি সুর বার করলে আমার কপালে মার আছে, তাদের জীবনের গুনাহ মাফ হবে। ও বাবাজিরা যারা এখানে বসে যাবে, ওদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। শুনেছেন না শোনেন নাই? আরে জোরে বলেন। ওরে মানুষ বসলে গুনাহ মাফ হবে, এরকম ছাগল বসলে গুনাহ মাফ হবে। আগে মানুষ হয়ে বসেন বাবজি, মানুষ বসলে গুনাহ মাফ হবে। ওই মুসলমানের ছেলে, এটা জান্নাতের বাগান, এখানে বসবে যারা, একবার সুবহানাল্লাহ বললে কটা নেকি পাবে? 50টা নেকি পাবে। আল্লাহ নবী বলেছেন, মান কারা বিহারফিন মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশারা, একটা করে অক্ষর যারা তেলাওয়াত করবে 10টা করে নেকি পাবে। কটা করে? 10টা। তো সুবহানাল্লাহ 5টা অক্ষর আছে, সিন বা হা নুন লাম, আর লাস্টে হা। কটা হলো? সুবহানাল্লাহতে 5টা। এই 5টা অক্ষর যদি থাকে কটা নেকি? জোরে বলেন। 10টা। সুবহানাল্লাহ বলে 50টা নেকি পাবে। সুবহানাল্লাহ বলো। হ্যাঁ, মানুষ বললে পাবে, ছাগল বললে কিছু পাবে না। যদি বলেন নমুনা, এরকম ওলামাদের জিজ্ঞাসা করো, কোরআন শুনিয়ে দিচ্ছে সব বাগালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ক্বালা আইযান মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। কোরআনে পাকে আল্লাহ পাক শোনাচ্ছেন, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই, এমন কোন বস্তু নেই আল্লাহ জিকির করে না। আল্লাহ পাক শোনাচ্ছেন, পৃথিবী আসমান ও জমিনের মাঝখানে যত রকমের প্রাণী আছে সবাই খোদা জিকির করে। সেজন্য সারা পৃথিবীর প্রাণী যত আছে সবাই জিকির করবে, কিন্তু কোন নেকি তারা পাবে না। 80 বছর গরু যদি জিকির করে, 100 বছর কুত্তায় যদি জিকির করে, পাখিরা যদি জিকির করে, তো কোন নেকি পাবে না। মানুষ সুবহানাল্লাহ বলতে দেরি, নেকি লিখতে দেরি হবে না। মানুষ নিয়ত করলে নেকি লিখতে শুরু হবে। আল্লাহ পাক শুধু ইন্নাল আবরারা লাফি নাঈম
নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেকি যাদের বাড়বে জান্নাত তাদের ঠিকানা, গুনাহ যাদের বেড়ে যাবে জাহান্নাম তাদের ঠিকানা। ওখানে হিজবুল্লাহ তাবলীগ চলবে না, দেওবন্দি আর ফুলপুরা চলবে না, ওখানে হানাফি শাফি ফারাজি ফেরেশতা বোঝে না, নেকি হলেই হয়ে যাবে। কোরআন সচে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন শরীফের পারা নম্বর 14 সূরার নাম সূরা নাহাল আয়াত নম্বর 92 92 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠা মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনা দিয়েছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ভালো কাজ যারা করবে সাদা কিংবা কালো, গেঁড়া কিংবা লম্বা, দেশের কিংবা বিদেশের, বাঙালি কিংবা বিহারি, শিক্ষিত কিংবা মূর্খ, চাষি কিংবা চাকরিজীবী, যেই ভালো কাজ করবে তারা বদলা পাবে। শর্ত শুধু মুসলমান হতে হবে। সৈয়দি কোরাইশি মাদানি ভুটুনি ফেরেশতা বলে ওসব কিছু আমরা বুঝি নাই, বুঝবো না। কোরাইশির বাচ্চা হতে হবে, সিদ্দিকী হতে হবে, মুজাদ্দিদি হতে হবে। ফেরেশতা বলছে কবরে ঢুকলে সব লাইন এক হবে, মেরে চেপটা সমান করে দেবে। কথা বোঝেন না? বোঝেন না? বাবাজিরা, মানুষ হতে হবে। কি হতে হবে জোরে বলেন? হ্যাঁ, মানুষ যখন দেখতে পায়, মানুষ তাকে দেখলে লজ্জা পায়। বলবেন নমুনা বলবো? হ্যাঁ, কথা বলেন। হ্যাঁ বাবাজি, হিজড়ে দেখেছে? কথা বল। হ্যাঁ, ছেলে না মেয়ে? কি করে বলি বলেন, ছেলে না মেয়ে? আচ্ছা বেশ, হিজড়ে দেখেছেন তো? আপনি যাবেন ট্রেনে, বাসে, গাড়িতে যাবে, যেখানে যাবে, না দিলে জোর করে নেবে, নেবে না? নেবে না? হ্যাঁ, কসম খোদার বলছে এই দুটো লোক যখন যাবে না, দেখলে দূর থেকে সরে যাবে, জানে মানুষ যাচ্ছে, টাকা দেওয়া যাবে না। আর এইসব কি মনে করে, আমু যা টাকা দেওয়া কথা বলছে। এই রাস্তার কাছে বসে, রাস্তার কাছে বসে তিন যায় মাথার চুল খুলে দেখছে। ডাক্তার যাচ্ছে, মাস্টার যাচ্ছে, দুধওয়ালা যাচ্ছে, রিক্সাওয়ালা যাচ্ছে, টোটোওয়ালা যাচ্ছে, ভ্যানওয়ালা যাচ্ছে, কিচ্ছু মনে করে না। আরে কি নামে না? হ্যাঁ, আব্দুল সালাম সাহেব যেমনি যাচ্ছে তাড়াতাড়ি করেছেন, বুকের কাপড় টেনে মাথায় তুলে গোটা বুক। কি গো বাবাজি, কেন বলে? এতক্ষণে মানুষ দেখা, কথা বলে, এতক্ষণে মানুষ দেখা পেয়েছে, তাই তাড়াতাড়ি করে মাথাটা জোরে বলে ঢেকেছে। আর বাকিদের কি মনে করছে, ভেড়া যাচ্ছে, ভেড়া। আপনি যে মানুষ, তার নমুনা শোনেন। মানুষ দেখলে মানুষ সম্মান করে। বিড়ি খাচ্ছে, তাস খেলছে, দুনিয়া লোকের সামনে খাচ্ছে। আর যেমনি আব্দুল সালাম সাহেব কাছে জি করে যাচ্ছেন, তখন বুঝবে মানুষ গেছে। আগে ভেড়ার দলে ছিল, কোথায় ছিল? আপনি মানুষ ভাবেন, 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 এটা মানুষ হওয়ার নমুনা। কথা বুঝেছে? এতক্ষণ মানুষ দেখা পায় নাই, এখন মানুষ দেখা পেয়েছে। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। সেজন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, প্রতি মাসের শেষে একদিন করে কমপক্ষে জিকিরের মজলিসে বসুন, হাক্কানি ওলামাদের কাছে বসুন, বুজুর্গদের কাছে বসুন, নিজেকে মানুষ বানান, নিজেকে মানুষ বানান। শুধু খালি জন্তু জানোয়ারের মতো, মেশিনের মতো চলছি, একবারও মানুষ কিনা ভাবি নাই। মানুষ হলে আমল করতে পারতো। ওই যে বলছেন না যে কি করে আমল মামুলি হয় নাই, তো মানুষ না কি করে আমল করবে? ছাগল আমল করতে পারে? ছাগলকে যত বুঝাবো নামাজ পড়বে, জোরে বলেন, অজু করবে, তো আপনাকে যত বুঝাবো কি করবে? আপনি তো মানুষই হন নাই।
মানুষ হলে আপনার বুঝে আসতো, মানুষ হলে আমল করত, মানুষ হলে আমল করার চেষ্টা করত। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মানুষের লজ্জা থাকে, মানুষের লজ্জা থাকে, জন্তু জানোয়ারের লজ্জা থাকে। যদি লজ্জা থাকে, যদি লজ্জা থাকে তো সারা জীবন ওলামারা বলছে যারা সুদ খায় ওরা শুয়োরের মতো, যারা ছেলের বিয়েতে 15 টাকা খায় ওরা মানুষের কাঁচা গু খায়, যারা সত্যিকারের জমির আল ঢেলে খায় ওরা জানোয়ারের মতো, ওরা কুত্তার মতো। আল্লাহ নবী বলেছেন, আর দুনিয়া জিফাতু ওয়া তালিবু ওয়া কিলাব, দুনিয়া যাদের কাছে বেশি পছন্দ ওরা কুত্তার সমান। এত কিছু আপনাকে কুত্তা, শুয়োর, ভেড়া বললো, আপনার লজ্জা লেগেছে? আপনাকে শুয়োর, কুত্তা, ভেড়া এত কিছু বলেছে, আপনার লজ্জা লেগেছে? কথা বলা, মানুষ হলে আপনার লজ্জা লাগতো। আপনি বারবার শুনছেন রমজান মাসে যে মানুষটা রোজা রাখে নাই, এই রোজা না রেখে রমজান মাসে যারা খাচ্ছে ওরা শুয়োরের মতো খাচ্ছে। কোন মানুষ যদি এরকম নিয়ত করে যে আমি যদি এর সাথে খানা খাই তো শুয়োরের গোশত খাই, এখন কি করবে? হয়ে গেছে বেয়াই। ওনার ছেলে আর আমার মেয়ে ভাব করে বিয়ে করে ফেলেছে, এখন তো বেয়াই, হ্যাঁ না? এখন তো খেতে হবে। তো কি করবো? আমি তো কসম খেয়েছি শুয়োরের গোশত খাবো। গিয়ে তাহলে আমার রুহুল আমিন সাহেবের কাছে, হুজুর মাস বলে কি বলে এই খবর। আমি তো বলেছিলাম ও সারার সাথে ভাত খেলে শুয়োরের গোশত খাই, এখন কি করি? আমার হয়ে গেছে বেয়াই, আমার সে পাতা বোঝে নাই, ওরা মেয়ের সাথে ভাব করে বিয়ে করছে, কি করি বলেন? তো বলছে চিন্তা নাই। বলে কেন? বলে রমজান মাসে যে দুপুরবেলা ভাত খাচ্ছে ওর সাথে দু খাবার খেয়ে নেবে, ওর পাতে খাওয়া শুয়োরের সাথে খাওয়া সমান সমান। এত বড় নোংরা কথা শুনে আপনারা হাসি পাচ্ছে, লজ্জা পাচ্ছে? নিজেকে জিজ্ঞাসা করে, আমাকে মানুষ মনে হচ্ছে? মানুষের তো লজ্জা পেত। সারা জীবন লোকের গাছ খায় আর ছাগলকে বেদম পেটায়, ছাগলের লজ্জা হয়? লজ্জা হয় না। গাছে কচি কচি আম বেশ সুন্দর হয়েছে, বাচ্চা ছেলে ঢিল মেরেছে, 8 বছর 10 বছরের বাচ্চা ঢিল মেরেছে, বাড়ি বলেছে কোন শুয়োরের বাচ্চা রে? বাচ্চা ছেলে কেঁদে ফেলেছে, আর বলে চাচা আপনি আমাকে শুয়োরের বাচ্চা বললেন? ওটা মানুষের ছেলে বলে প্রতিবাদ করেছে, ছাগল করেছে? তো আপনাকে শুয়োরের বাচ্চা বলে আপনি প্রতিবাদ করেছেন, আপনি মানুষ বলে। এবার আপনি জিজ্ঞাসা করেন, আপনাকে যে শুয়োর খাওয়া বললো, আপনি কোন প্রতিবাদ করেছেন? কেন? ওটা মানুষের বাচ্চা, ওর গায়ে লেগেছে, ছাগলের গায়ে লাগে না। তো সারা জীবন গোলামারা যা বললো গায়ে লেগেছে। মনে হয়েছে যে বেনামাজি কেমন? বলে কুত্তা যেমন। বেনামাজি কেমন? বলে পাক্কা কুত্তা যেমন। এ কথা শোনার পরে আপনি যে নামাজ পড়েন না, আপনার লজ্জা লেগেছে যে আমাকে কুত্তা মনে হচ্ছে, আমি একটা কুত্তা? এই লজ্জা যদি আপনার কাছে না আসে তাহলে ভাববেন আমি এখনো মানুষের খাতায় উঠি নাই, মানুষের খাতায় উঠলে আমার লজ্জা থাকতো। ওই বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে মানুষ হয়ে যেতে বলেছেন। কি হয়ে বলেন? থাকবেন ইনশাআল্লাহ। আপনি মানুষ হয়ে জন্মেছেন, মায়ের পেটে থেকে পড়তে দেরি। আপনি কোন দোলনায় শোবেন, কোন খেলনায় খেলবেন, কি খাবেন, কোথায় শোবেন, কে কে কোলে নেবে, কিরকম বিছানা হবে, আগে থেকে সব কিনে রেখেছে। দেখেন বাচ্চা পেটে কানা না খোঁড়া হবে না, তার আগে থেকে মা ছোট্ট ছোট সুন্দর সুন্দর ক্যাঁটাগুলো ছিঁড়ে রেখেছে, ছোট্ট ছোট তোয়ালি কিনে রেখেছে, দামি দামি সুন্দর সুন্দর বেশ মখমলের বিছানা কিনে রেখেছে। আমার বাচ্চা এসে শোবে, এখন হয় নাই, তার আগে রেখেছে, হ্যাঁ না? তো আপনি মানুষের বাচ্চা জন্ম নিচ্ছেন, ছাগলের বাচ্চাগুলো কেউ কেনে নেয়, গরুর বাচ্চাগুলো কেউ কেনে নেয়, কুত্তার বাচ্চাগুলো কেউ কেনে নেয়, মানুষের বাচ্চা হবে। তাই তার আগে সব ব্যবস্থা হয়ে আছে। মানুষ কবরে শোবে তো তার আগে আল্লাহ সব ব্যবস্থা করে রেখেছে মানুষ হয়ে যারা শোবে। এই জন্য আপনাকে আমাকে একটা কাজ, যাবার সময় মানুষ হয়ে যেতে হবে। মন থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন। হ্যাঁ বাবাজি, প্রত্যেকটি গরু তার মালিককে চেনে, তাই রাস্তায় গিয়ে হাঁক মারলে গরু ঘোরে, আপনি হাঁক মারলে ঘুরবে না, কারণ মালিকের আওয়াজ বোঝে না। পাড়াতে দেখবেন 20টা মুরগি এক জায়গায় চড়ছে, 10টা বাড়ির 20টা মুরগি। কটা বাড়ির? 10টা বাড়ির। যেই বাড়ির বাড়ি ডাকবে আ,
এই 10টা মুরগি মাথা তুলবে, কিন্তু সেই দুজন ছুটে যাবে যে দুজন ওই মালিকের বাড়ির, বাকি মুরগিরা যাবে না, কারণ জানে ওটা আমার মালিক না, আর যদি চলে যায় তো খেতে দেবে না। তাহলে মালিক সবাই চেনে, হ্যাঁ না না বলে, জোরে বলে। কিন্তু মালিক চেনে। মাঠে গরু চড়ছে, যদি বাড়িওয়ালা ডাকে, বাবা আয় আয় দুধ দোয়াবো, আয় আয় তোর বাচ্চাকে জবাই করবো, আয়, গরু আসবে। মালিক চেনে, কিন্তু ডাকলে ডাকলে আসে না। আমরা সবাই আল্লাহ চিনি, চিনি না? আমার একটা আল্লাহ আছে, জানি না সবাই? এই সবাই জানি না আমার আল্লাহ আছে, কিন্তু আল্লাহ ডাকলে, আল্লাহ ডাকলে আল্লাহর ঘরে যায় না। একে কোন গরু? এইটা কোন গরু রে? বোকা কথাকার। গরুও মালিক চেনে, ডাকলে আসে না। আমিও মালিক চিনি, বুঝি, কিন্তু ডাকলে যাই না। আমার নাম কিসের খাতায় পড়ে? বোকা কোথাকার। ইসলাম ভাবার নাম, এটা ভাবার জন্য জলসা শোনাচ্ছি। না তো সুর আমি করতে পারি, বিশ্বাস করুন, ভালো সুর করতে পারি। আমি সুরের জলসা করতাম, কিন্তু ভেবে দেখেছি জাতি কিচ্ছু পায় নাই, জাতি খালি খুশি হয়েছে, বাবা বাবা কি সুন্দর তর্জমা করছে, কি সুন্দর। কিন্তু কি হয়েছে বলে, যে গরু ছিল সেই গরু বাড়ি গেছে। তো গরুকে কোরআন শুনিয়ে কোনো লাভ নেই। এই যে শুনিয়ে দিচ্ছে আল্লাহ পাক, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের 25 পারায় সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার উপর থেকে 3টে লাইনের নিচেতে আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। ওই হাসরের ময়দান হবে যেদিন পৃথিবীর কেউ থাকবে না, আপন জনা পর হবে, আপন চেনা যাবে না, নিজের মানুষ ছেড়ে যাবে, নিজের বলে কেউ থাকবে না, একা একা যেতে হবে, পাশে কাউকে পাবি না। কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। 30 পারা সূরার নাম সূরা নাবা। শেষের দিকে তাকিয়ে দেখো, সব বুঝতে পারবা। ও বাপজিরা, সোনারা লালেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছি, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। হাসরের যখন ময়দান হবে, রূহ লাইনে লাইন দেবে, ফেরেশতারা নিজের লাইনে লাইন দেবে, কেউ কারোর সঙ্গে কথা বলবে না, আর আদর করে সালাম দিলে সালামের জবাব পাবি না। যালিকাল ইয়াউমুল হাক্কু, ওই দিনটা অবশ্যই হবে, মোটেই মিস্টেক যাবে না। যদি সেদিনে বাঁচতে চাও, আল্লাহর ঘরে বানাও ঠিকানা। এখান থেকে উঠবে যারা, সোজা জান্নাতে যাবে তারা, ওদের কেউ আটকাতে পারবে না। অপ্রসন্ন কাটির বাবাজিরা, মসজিদ যাদের ঠিকানা, জেনে রেখো মরার আগে ওরা জান্নাতি হয়ে মরেছে। বোকা, কোন জায়গায় আটকাবে না। যাদের আযান শুনে চাষ আটকাতে পারে না, যাদের আযান শুনে চাকরি আটকাতে পারে না, আযানের পরে যাদের কলকারখানা আটকাতে পারলো না, উঠবে সোজা জান্নাতে যাবে, মাঝখানে কেউ থাকবে না। আমার আল্লাহ পাকের ঘোষণা, আমি ডাকবো উঠে জান্নাতে
জান্নাতে যাবি, কেউ আটকাতে পারবে না। বলে হুজুর দলিল শোনাও। তো কোরআন হচ্ছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তাদের চাষ চাকরি ব্যবসা তাদের আটকে রাখতে পারে না, কলকারখানা বিবি বাচ্চা যাদের ধরে রাখতে পারলো না। আমার ভয়ে আমার ঘরে যারা বানায় ঠিকানা, আমি তাদের বেহিসাব রুজি দেবো, তাদের কেউ কোনোদিন কষ্ট দিতে পারে না। লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। কিয়ামতে ভয় তাদের লাগবে না, চিন্তা তাদের থাকবে না। আমি নিজে ডেকে জান্নাতে দেব, কারো কথা শুনবো না। বাবাজি সুবহানাল্লাহ বললে আমার লাভ না, যে বলবে তার লাভ। জোরে বলেন, এটা আপনার ভালো না খারাপ? জোরে বলে। তো নিজের ভালো বোঝে না কে? পাগল। হ্যাঁ, আপনাকে সুবহানাল্লাহ জোরে বলাতে হবে। এটা কে বলেছে? পাগলে বলেছে। নিজের ভালো পাগল বোঝে না, তাই বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কি পাগল, এই যে ফুল পাগল বোঝা যাচ্ছে। আমি বলে কেন আপনাকে সুবহানাল্লাহ বলাবো? জোরে বলবো আলহামদুলিল্লাহ। উম্মত যখন বুঝতে পারবে অটোমেটিক জোরে বলবে। মোচর লেগে নখ উঠে গেলে বাবগো বলতে হয় না, এমনি বেরোয় কথা বলে। হ্যাঁ, এমনি বেরিয়ে পড়ে বলতে, তোকে বাবু লেগেছে তো পায়ে, তো তোকে বাবু বলতে কে বলেছে? লাগতে দেরি, বাবগো বলতে দেরি নাই। কোরআন তোমার সিনাতে লাগলে সুবহানাল্লাহ অটোমেটিক হতো। তো কলজেই নাই, তো লাগবে কোথায়? কলজে আছে? আমার মাদ্রাসা কিছু হবে না, চলবে ইনশাআল্লাহ। কি বলছেন? বলছে হুজুর ওরকম বললে আর কেউ শালা 2 টাকা দেবে? যদিও দিতে আর দেবে না, দিতে হবে না। শুনে রেখে দেন, দিতে হবে না। মাখাল গাছা নাম জানেন? দেখেছেন? একটা মাদ্রাসা আছে জানেন? হ্যাঁ না বলে। ওই হাফেজা যখন মাদ্রাসা করেছিল না, তখন একজন দেওবন্দি লোক ছিল না। বেচারি মাদ্রাসা করেছিল, পাড়ার লোকে 1 মুঠো মুষ্টি চাল দিত না। মরে গেছে, কসম খোদার, বেঁচে থাকলে সামনে নিরাম করে বলতাম। ওনার ইন্তেকালের পর জানাজা পড়তে আসলে খুব কষ্ট হয়েছিল, দেখেছি। আর আমার খুব কষ্ট হয়েছিল। মেরে মোহতম দোস্ত বোঝা শোনেন, 10টার সময় বাবুর্চি পানি চাপিয়ে দিয়ে টকবক করে ফুটছে, কিন্তু 1 মুঠ চাল নেই। 50-60টা বাচ্চা, তখন 4-5টা স্টাফ। পানি ফুটছে কিন্তু চাল 1 মুঠো নাই। কি করে চলবে? পাড়ায় দেবার কেউ নেই। হাজরতের কাছে 2 বার খবর দিয়েছে, ইশরাক করেছে, খুব কাঁদছে, কোন রাস্তা বেরোয় না। কথা বুঝেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে জামাটা খুলেছেন, লুঙ্গি পরে আছে, মাথায় টুপি আছে, গায়ে রুমাল আছে, জামাটা পরেছেন। একটা প্লাস্টিকের কাগজ ভালো করে জড়িয়ে বগল করলে বার হয়ে চলে যাচ্ছে। বাবুর্চি জিজ্ঞাসা করছে, যে টাইম হয়ে গেছে, 10টা বাজতে চললো, এখনই ছুটি হবে, আর বাচ্চা ছেলে গোসল করে লাইনে ভাত খেতে বলছে, আমি কি দেবো? তো বলছে, বাবা সবর করো, আল্লাহ ব্যবস্থা করবে। ওখান থেকে বার হয়ে চলে গেলেন। আর নজরে পড়েছে 2টো বড় বড় গরু মরে গেছে, লোক ফেলে দিয়েছে। 2টো গরুর চামড়া ছাড়িয়ে বাজারে বিক্রি করে চাল নিয়ে গিয়ে বাচ্চাদের ফুটিয়েছে। আর বাচ্চারা খানা খেতে বসেছে, আর হাজরত বসে আছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। সব ওলামারা খাচ্ছে, উনি কাঁদছেন। বলছে, হুজুর আপনি খান, আপনারা খেয়ে নেন, পরে খাচ্ছি। সব খাওয়া দাওয়া হয়ে গেছে।
এই মহাশয় জিজ্ঞেস করছে আপনার কি হয়েছে, বলেন না ঘটনাটা কি হয়েছে। বলছে ভাই আমি নিজে হাতে মরা গরুর চামড়া ছাড়িয়ে বিক্রি করে সেই টাকা দিয়ে খাবার এনেছি, আজ আমার বাচ্চাদেরকে চামড়া ছাড়িয়ে খাওয়াতে হচ্ছে। আজ মাদ্রাসা দেখলে চোখ ঠান্ডা হয়ে যায়, আজ মাদ্রাসায় গেলে জান ঠান্ডা হয়ে যায়, মসজিদে গেলে জান ঠান্ডা হয়ে যায়। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক সবরের ইমতিহান নিচ্ছিল, একটু দাঁড়া দেখি আমার উপর জমিস কিনা। কথা বলেছেন বুজুর্গ, এই জন্য মুহূর্তে তারিফ করতে হয়। বেচারা হজে গেল আর হজ থেকে ফিরে বাড়ি এলো, সন্ধ্যাবেলা মাদ্রাসায় ওস্তাদদেরকে সব বুঝিয়ে দিল, আর ওই দিন রাতেই মারা গেল। আল্লাহ পাক শোনাচ্ছে, একদম ইহরামের কাপড় পরে আমার কাছে আসবি, আমি তোর জন্য জান্নাতের কাপড় সাজিয়ে রেখেছি, চলে আয়। কথা বুঝেছেন আমার বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করি, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। কিয়ামতে শুনেছেন খুব ভয় না, শুনেছেন না, ঘামের সাগরে সাঁতার দেবে, মানুষ এমনি পাগল হবে। মানুষের জন্য না, মানুষের মতো দেখতে যারা তাদের জন্য, মানুষের জন্য না। যদি মানুষের জন্য হতো তাহলে কোরআনে এই শব্দ থাকতো না, আল্লাহ এই ভাষা বলতো না, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন বান্দারে, কিয়ামতের যখন ময়দান হবে, সূর্য যখন মাথার উপরে হবে, এক সূর্যের মুখ যেদিন 70টা হবে, একেবারে মাথার উপরে, এক গজ উপরে হবে, জমিন পুড়ে যেদিন তামার মতো হবে, মানুষ ঘামের সাগরে যেদিন সাঁতার কাটবে, ওয়াতারান্নাসা সুকারা, মানুষ মাতালের মতো যেদিন ছুটে বেড়াবে, কুল্লু মুরজিয়াতিন হামলাগা, দুধের বাচ্চা ফেলে মা যেদিন পালাবে, পেটের বাচ্চা পড়ে গেলে মা যেদিন বুঝতে পাবে না, এরকম কিয়ামতের ময়দানে আমার বান্দাকে দেখে বলবো ভয় করিস না, সূর্যের তাপ তোর গায়েতে লাগবে না। ও মুসলমানের ছেলে, সূর্যের তাপ তোমার গায়েতে লাগবে না, জমিন তোমাকে আগুন দেবে না। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, শুনে রাখো, লা জিল্লা ইল্লা জিল্লাহু। আল্লাহ রাসূল বলেন ওই দিন আরশে ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। আমি আমার বান্দাদেরকে ডেকে বলবো, বান্দারে আমার ঘরে আয়। সারা জীবন আমার ডাক শুনে আমার ঘরে ছুটে চলেছে যারা, সেদিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ডাকবো। আজ মুয়াজ্জিন ডেকেছে, সেদিন আমি ডাকবো। কে ডাকবে? আমি ডাকবো। আজকের মসজিদে কে ডাকে? জোরে বলেন, জোরে বলেন। আরে পাগল, মুয়াজ্জিন না, আল্লাহ ডাকে। তাই তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নাম আল্লাহ ডাকে, মুয়াজ্জিন ভায়া হয়, ডাকে কে? জোরে বলেন, আল্লাহ। আজকে ইনডাইরেক্ট ডাকছে আল্লাহ, ওদিন ডাইরেক্ট আল্লাহ ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। ওদিন আমার ইনডাইরেক্ট ডাক শুনে আমার ঘরে এসেছে যারা, আজ আমি ডাকছি চলে আয় তোরা। আল্লাহর ডাক শুনে ছুটে আল্লাহর ঘরে চলে যাবে যারা, আরশের ছায়াতে বসতে পাবে তারা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও বোকা, হাসরের ময়দান খালি শুনেছেন না রে বোকা কোথাকার? হাসরের ময়দানে আর জাগাতে চলবে আনন্দের মেলা, আর মেলার বাইরে চলবে হিসাব হিসাব খেলা। হাসরের ময়দানে ক জায়গায় চলবে? আর জায়গাতে চলবে শুধু ভালোবাসার মেলা, আনন্দের মেলা, আর বাকি জায়গায় হবে হিসাবে হিসাবে খেলা। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়াতে বসানো হবে। ইমামুন আদিল, ন্যায় বিচারক বাদশাকে ডাকা হবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুম মুআল্লাকুন কালবুহু ফিল মাসাজিদ,
আমার আল্লাহ নবী বলেন ওই মানুষ ইনসাফের বিচার করেছে, ওই রকম যুবক যে খোদার ইবাদতে কাটিয়েছে, ওই মুসল্লি যার মনটা মসজিদে পড়ে আছে, ওই যুবক যাতে নির্জনে কোনো রমণী দেখেছে, ভালোবাসার প্রাসাদ খুলে তাকে বসিয়ে দিয়েছে, তার ভালোবাসার প্রাসাদের সিংহ দরজায় বসে লাফিয়ে উঠে বলেছে ইন্নিয়া খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ছেড়ে দাও, আমি আল্লাহকে ভয় করি। এমনি 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের তলাতে আমার আল্লাহ ডেকে তাদেরকে ভিআইপি মেহমান বানাবে। 8ম দল হলো তারা হাফেজ আল আলিমের আব্বা যারা। আল্লাহ নবী বলেন মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজা ইয়াউমাল কিয়ামা। হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ যখন আরশের তলাতে ভিআইপি মেহমান হবে, তাদের সামনে একটা ভিআইপি থাকবে, সুপার স্পেশাল কোয়ালিটির মেহমান হবে তারা। আব্বা মা হাফেজ ও আলিমের আব্বা মা হবে যারা, জান্নাত থেকে নূরের টুপি এনে তাজ এনে মাথাতে পরাবে, ওদের সামনে লাইনে বসিয়ে দেবে। জিবরাইল তাদের হাতে মুসাফা করবে, জিবরাইল তাদের বুকে বুকটা মিলাবে। অপ্রসন্নকারীর বাবাজিরা, কোন মৌলবীর হাতে হাত দিয়ে মুসাফা করো, কোন আল্লাহর ওলির বুক জড়িয়ে ধরে খালি মুহাব্বত করো, বুকটাকে তাজা রাখো, জিবরাইল তোমার বুকে বুক মিলাতে বাধ্য হবে। তোমাকে ছুটে কারোর পায়ের কাছে গিয়ে বসতে হবে না, তোমাকে কারো হাত ধরে চুমো খেতে হবে না, তোমার হাতে চুমো খাওয়ার জন্য জিবরাইল নেমে আসবে, তোমাকে হাত ধরে নিয়ে যাওয়ার জন্য জিবরাইল নেমে আসবে। যখন তোমার বাচ্চা কোরআনওয়ালা হবে, হাফেজে কোরআন কিংবা আলিমের দিন হবে, আল্লাহ নবী বলেন মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজা ইয়াউমাল কিয়ামা। সেটা আমি আল্লাহ হাসরের ময়দানে জিবরাইল বলবো, জিবরাইল গারে হেরাতে আমার নবীর কাছে কোরআন শুনিয়েছিলে, বললে হ্যাঁ। ওই কোরআন যারা সকালে পড়েছে, সন্ধ্যাতে পড়েছে, যাদের বাচ্চা বুকে করে কোরআন নিয়ে আমার ঘরে গেছে, আর তাদের আব্বা মাকে তুমি বুকে জড়িয়ে আমার কাছে আনো। ওই বাচ্চার মাথায় তুমি যাদের বাপ পরিয়ে দিয়েছে, আর জান্নাত থেকে নূরের তাজটা তুমি পরিয়ে দাও। ওই বাচ্চাকে মসজিদে বসিয়েছে, ওই বাচ্চার বাপটাকে তুমি ধরে নিয়ে আমার আরশের তলাতে বসিয়ে দাও। এটা হলো হাসরের ময়দান রে বোকা। ওখানে 8 শ্রেণীর মানুষের হবে আনন্দ আর ভালোবাসার মেলা, আর বাইরে হবে হিসাব খেলা। সব থেকে কপাল পোড়া হলো তারা, নসিব পোড়া হলো তারা, জন্ম দিয়ে ছেলে মেয়ে কোরআন শেখায় নাই যারা। মোড়ের মাথায় বসে ফুটুনি মারে কারা, যাদের ছেলেরা পেচ্ছাপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগলের মতো তারা। আমার ছেলে দুটো মানুষ করছি, বলে কোথায়, বলে মিশনে দিয়েছি, এমন মুদবে 1 ফুট গর্ত হয়েছে। কুত্তা জন্ম দিয়েছিস তো মানুষ কোথায় হলো? কথা বোঝেন না? বোঝেন বাবাজি, এই জন্য শুনিয়ে রেখে দিলাম, মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ, মানুষ হয়ে যাব, কথা বলে না। এই জন্য মানুষ হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ ডাকলে ছুটে আল্লাহর ঘর পর্যন্ত যাবো ইনশাআল্লাহ, যাবো। আর যদি ছুটে যান তো কিয়ামতে আল্লাহ ডাকবে আর আপনি ছুটে যাবেন। টাইম পাস হয়ে গেছে মনে হচ্ছে নাকি, খুশখুশ করছে। এই দিয়ে 12:30 বেজে গেছে, ফুল টাইম কি বলেন, বলছে হাফ টাইম হয়নি, বলছে দেখেছো কালেকশন বলে নেই তোমাকে, বলবেও না, আর এরা দেবেও না। দেবে মায়ের থেকে মাসির দরদ বেশি। জলসাওয়ালা বলে বসে কোঁতাচ্ছে পাশে, ছেলে হবে কি বলে, যার পেটে আছে সে চাপ দেয় না, ও চাপ দিচ্ছে। কি মুশকিল যন্ত্রণা। আল্লাহ আমাদের ভাবার তৌফিক দিক, বলো না আমি। কি বললেন জি? ভালোবাসা ভালো, অতিরঞ্জিত জোরে বলে ভালো না, জানেন? এই শুনেছেন তো, খালি কোনদিন দেখেছেন? বিবিকে কোলে নেন, সোনা বোন বলেন, বুবুজান বলেন, নয়নের তারা বলেন, কপালে চুমো খান, বুকে জড়িয়ে ধরেন। কখন আপনি বুকের উপরে তাকে তুলে নেন, কখন আপনি তার বুকের উপরে চলে যান, সব চলবে, অসুবিধা হবে না। কিন্তু আদর করে চুমো খেয়ে মা বলা, মা
যাবে না, অতিরঞ্জিত ভালো না। মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজিরা, নবীর নামে দরুদ পড়েন, নবীর নামে সালাত ও সালাম পড়েন, নবীর নামে সবকিছু করেন, কোনো অসুবিধা হবে না। ভুল করে নবী আলিমুল গায়েব বলা তার বাঁশ যাবে আর জীবনে ভার হবে না। পয়লা জানুয়ারি হবে তো কি, এ তো পয়লা জানুয়ারির লোক নয় তো। পয়লা জানুয়ারি আছেন আপনারা কেউ? হ্যাঁ বাবাজিরা, শোনানো লালিদা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা। এমনি যা বলেছি তাই আমাকে বার হলে মারে নাকি তার ঠিক নেই। আর পয়লা জানুয়ারি বলবো, আমি আগেই প্রথমবারে উঠেই বলেছি, কিন্তু বাবা আমি মানুষ ভালো না বলি নাই, আমি বলে করে শুরু করেছি, তোমরা যদি সহ্য করলাম আর কি। বাবাজিরা, তো সেজন্য আমি আর আপনি ভাববো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে মানুষ করেছে, মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ। মানুষের কোনো ভয় নেই, আল্লাহ পাক মানুষের কোনো ভয় নেই। আমি দেখে তুলে নেবো, আমি দেখে তুলে দেবো। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। তো চিন্তাও নেই, ভয় নেই। বলছে আল্লাহ কি 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 করেছে বলা, দুটো কাজ করেছে, আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। এক নম্বর ওরা আমার কোরআন বিশ্বাস করেছে, আর দুই নম্বর মুসলমান হয়ে মরেছে। কি হয়ে? জোরে বলেন। মানুষ হয়ে মরেছে, মুসলমান হয়ে মরেছে, মানে মানুষ হয়ে মরেছে। আজকের বিষয় বুঝাবো না। আর একদিন দুটো জলসা করলে সিঙ্গেল পয়সা এমনিতেই পাবো না, ডবল জলসা করলে বেকার যাবে, লসে ব্যবসা করা যাবে। এই জন্য ঝুলিয়ে রাখছি, আর একবার জলসা হবে। ও ভাবছি আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, কোরআন শুনিয়ে দিচ্ছি মুসলমান হলো মানুষ। বলে হুজুর নমুনা, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। বাবা হুয়া ওয়ালিদাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাযিরানিহি। আল্লাহ নবী বলেন প্রতিটি বাচ্চা হলো মুসলমান। তার বাপ, তার মা, তার বংশ তাকে ইহুদি নাসারা খ্রিস্টান বানিয়ে দেয়, বাচ্চা সবাই মুসলমান। আর বাচ্চা হলো মানুষ, মানুষ হলো মুসলমান, মুসলমান হলো মানুষ। আর মুসলমান যারা হবে না, দেখতে মানুষের মতো হবে, মানুষের খাতায় তাদের তুলবে না। হয় ভাবছি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, মানুষ ভবিষ্যতের কথা ভাবে, গরু ছাগল ভাবে। জোরে বলেন, ভাবে, কথা বলে মানুষ ভবিষ্যতের কথা ভাবে, পৃথিবীর আর কোন জীব জন্তু ভাবে। জোরে বলেন। আরে ভবিষ্যতের কথা ভাবে যারা, আই বড়তে দাঁড়িয়ে রাখে তারা। ভবিষ্যতের কথা ভাবে যারা, আই বড়তে দাঁড়িয়ে রাখে তারা। ভবিষ্যতের কথা ভাবে না যারা, ৬২ বছর বয়সে দাঁড়িয়ে চাঁচে তারা। ভবিষ্যতের কথা ভাবে যারা, ঠান্ডা পানিতে উজু করে ফজরের নামাজ পড়ে তারা। আর ভবিষ্যতের কথা ভাবে না যারা, বুড়ো বয়সে পেচ্ছাপ করে লুঙ্গিতে পাইপ মোছে তারা। আপনাদের বলি নাই ওরা আলাদা? হ্যাঁ না বলেন? হয় বাপজিরা, শোনারা, ভবিষ্যতের কথা ভাবে যারা। বিয়েতে জীবনের শ্বশুরের কাছে 15 টাকা নেয় না তারা। ভবিষ্যতের কথা ভাবে না যারা, শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 15 টাকা নিয়েছে তারা। ওই 15 টাকার জন্য বিবিকে কাঁদিয়েছে যারা। মরার আগে ইবলিশ হয়ে মরবে তারা, মানুষ হয়ে মরবে না। ইবলিশের কাজ হলো মানুষকে ধোঁকা দেওয়া। আদমকে ধোঁকা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, ধোঁকা দিয়ে পাঠিয়েছে। এই ধোঁকা দিয়ে বিয়ে করেছে যারা, ইবলিশ হলো তারা। মানুষকে ঠকায় আর ধোঁকা দেয় যারা, ইবলিশ হলো তারা। 15 টাকা পায় নাই বলে শাশুড়ি হয়ে বৌমাকে কষ্ট দেয় যারা, শ্বশুর হয়ে বৌমাকে কষ্ট দেয়, লাঞ্ছনা দেয় যারা, ইবলিশের খালাতো ভাই হলো তারা। ওই বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, 15 টাকা পায় নাই বলে বিবিকে বিছানায় শুইয়ে কাঁদায় যারা, জেনে রেখো খবিশের বড় ভাই হলো তারা। গোটা জীবন ফেরেশতা সেজে বসে আছে, আর ফেরেশতা বলছে শালা কি ফেরেশতা বলছো? ভাবেন ভাবেন,
আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। ভাববেন ইনশাআল্লাহ, বলেন ভাববেন ইনশাআল্লাহ। এই জন্য শেষ কথা বলে দিচ্ছি, আর বেশি বলবো না, অনেক বলে